নমস্কার। আজকে বলবো অষ্ট চিরঞ্জীবী সম্বন্ধে। এমন কিছু মহাপুরুষ আছেন যারা কালজয়ী হয়েও আজও পৃথিবীতে বিদ্যমান। তাদেরই বলা হয় অষ্ট চিরঞ্জীবী। চিরঞ্জীবী শব্দটি এসেছে চির অর্থাৎ অনন্তকাল, জীবী অর্থাৎ জীবিত, অর্থাৎ যারা যুগের পর যুগ ধরে জীবিত থাকেন। তবে পুরাণ মতে তারা পুরোপুরি অমর নন, বরং এক কল্পকাল অবধি তারা জীবিত থাকবেন। এই অষ্টচিরঞ্জীবী হল অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। এই 7 জন হল নিত্য চিরঞ্জীবী। আর অষ্টম হলেন মার্কেন্ডেয় ঋষি, যিনি মহাদেবের বরে অমর হয়েছিলেন। এনারা 100 বছরের অধিক বাঁচবেন এবং সব প্রকার জরা ব্যাধি থেকে মুক্ত থাকবেন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণের পুত্র। জন্মেছিলেন কপালে মণি নিয়ে। মহাভারতে কৌরবদের হয়ে লড়াই করেছিলেন তিনি। পাণ্ডব বংশ ধ্বংসের চেষ্টায় ব্রহ্মাস্ত্র ব্যবহার করায় শ্রীকৃষ্ণ তার কপাল থেকে মণিটা খুলে নিয়েছিলেন এবং মহাপ্রলয় পর্যন্ত তাকে বেঁচে থাকার অভিশাপ দেন। বলি প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলি। বামন অবতারে ভগবান বিষ্ণু তার ভক্তি দেখে পাতালের রাজত্ব দেন এবং অমরত্বের বর দেন। বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বেদ বিভাজনকারী ও মহাভারতের রচয়িতা। সিদ্ধিদাতা গণেশ তার মুখ থেকে শুনে মহাভারত লিখেছিলেন। ভগবান বিষ্ণু তাকে দীর্ঘায়ু ও চিরঞ্জীবের বর দেন। হনুমান পবনপুত্র হনুমান ত্রেতা যুগ থেকে রাম নামের স্থানে বিরাজ করেন। রাম সীতার থেকে অমরত্ব বর পান তিনি। বিভীষণ রাবণের ভাই, কিন্তু ধর্মের পক্ষপাতী। রামকে সহায়তা করে লঙ্কার রাজা হন তিনি। রামের বরে অমরত্ব পান তিনি। কৃপাচার্য মহাভারতের গুরুদের মধ্যে একজন। অশ্বত্থামার মামা এবং যুদ্ধ শেষে পরীক্ষিতের শিক্ষক হয়েছিলেন তিনি। শ্রীকৃষ্ণ তাকে কলিযুগে কল্কিকে শিক্ষা দেওয়ার জন্য অমরত্ব দান করেন। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। শিবের থেকে পাওয়া কুঠার নিয়ে অন্যায়কারী ক্ষত্রিয়দের তিনি দমন করেন। কল্কিকে যুদ্ধ শিক্ষা শেখানোর জন্য অমরত্ব পান। ঋষি মার্কণ্ডেয় ভৃগু বংশীয় ঋষি এবং শিবভক্ত ছিলেন। 16 বছরে মৃত্যুর পূর্ব নির্ধারণ থাকা সত্ত্বেও শিবের তপস্যায় যমরাজ পর্যন্ত তাকে নিয়ে যেতে ব্যর্থ হন। মহাদেবের আশীর্বাদে তিনি অমর হয়েছিলেন। পুরাণে বলা আছে কল্কি অবতারের সময় এনারা সবাই কল্কিকে শিক্ষিত, সংগঠিত ও শক্তিশালী করতে সহায়তা করবেন। তবে মহাপ্রলয়ের সময় তাদেরও অবসান হবে। কেবলমাত্র ত্রিমূর্তি অর্থাৎ শিব, ব্রহ্মা ও বিষ্ণু থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।